প্রাচীনকালে যখন হনুমান ছিলেন ছোট্ট এক দুষ্টু বালক, তখনই তার অসীম শক্তির পরিচয় পাওয়া যায়। তিনি ছিলেন বায়ুদেবের পুত্র। এই কারণেই তার গতি ছিল বাতাসের থেকেও দ্রুত, আর শক্তি ছিল পাহাড়ের থেকেও বেশি। একদিন ছোট্ট হনুমান আকাশে উঠতে উঠতে সূর্যকে দেখে ভাবলেন, এটা তো একদম লাল ফল। ক্ষুধার্ত হনুমান তখন সরাসরি সূর্যের দিকে লাফ দিলেন। তিনি এত উঁচুতে উঠলেন যে দেবতারা অবাক হয়ে গেলেন। শেষ পর্যন্ত দেবরাজ ইন্দ্র বজ্র নিক্ষেপ করে তাকে থামান। এতে হনুমান কিছুক্ষণ অজ্ঞান হয়ে পড়েন, আর বায়ুদেব রেগে গিয়ে পৃথিবীর বাতাস বন্ধ করে দেন। তখন সব দেবতা মিলেই হনুমানকে আশীর্বাদ দেন। তিনি অমর শক্তির অধিকারী হয়ে ওঠেন। হনুমান ছোটবেলায় খুব দুষ্টুমি করতেন, তাই ঋষিরা তাকে অভিশাপ দেন, তিনি নিজের শক্তির কথা ভুলে যাবেন যতক্ষণ না কেউ তাকে সেই শক্তির কথা মনে করিয়ে দেয়। যখন শ্রীরাম তার স্ত্রী সীতাকে খুঁজছিলেন, তখন হনুমান তার সঙ্গে যোগ দেন। লঙ্কায় যাওয়ার জন্য বিশাল সমুদ্র পাড়ি দিতে হবে, কিন্তু সবাই দ্বিধায় পড়ে যায়। তখন জাম্ববান হনুমানকে তার শক্তির কথা মনে করিয়ে দেন। হঠাৎ করেই হনুমানের ভিতরের শক্তি জেগে ওঠে। লঙ্কায় গিয়ে তিনি সীতার খোঁজ পান, কিন্তু রাবণের সৈন্যরা তাকে বন্দী করে। রাবণ তার লেজে আগুন লাগানোর আদেশ দেয়। তখন হনুমান তার লেজ বড় করতে থাকেন, আর সেই আগুন দিয়ে পুরো লঙ্কা জ্বালিয়ে দেন। হনুমানের এই গল্প আমাদের শেখায়, নিজের শক্তি আমাদের মধ্যেই লুকিয়ে থাকে। আত্মবিশ্বাস থাকলে অসম্ভবও সম্ভব। ভক্তি আর সাহস মানুষকে অদম্য করে তোলে। হনুমান শুধু শক্তির প্রতীক নন, তিনি ভক্তি, নম্রতা আর সাহসের এক অনন্য উদাহরণ।